তো ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। নেভিতে 250 অফিসার নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদেরকে বলা হয়েছে ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনের জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ এবং জেনারেল সার্ভিস হাইড্রোগ্রাফি ও এয়ার ট্রাফিক কন্ট্রোল, অবজারভার, পাইলট, লজিস্টিক্স, এডুকেশন, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল, নেভাল আর্কিটেক্ট পদে কাজের জন্য অফিসার পদে 250 জন অবিবাহিত ছেলে মেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য এক নজরে দেখে নাও। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে একাধিক পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু অবিবাহিত ছেলে এবং মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা দেখে নেব এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর্থাৎ জেনারেল সার্ভিস GSX এবং হাইড্রো ক্যাডার এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় ডিগ্রি বি বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরা মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। এবং জন্ম তারিখ হতে হবে কিন্তু 2/7/2000 থেকে 1/1/2006 মধ্যে কিন্তু যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস GSX হাইড্রা ক্যাডার পদে আবেদন করতে পারবেন। এবং মোট শূন্যপদ থাকছে কিন্তু 65টি। এর মধ্যে জেনারেল সার্ভিসে 50 বা হাইড্রো ক্যাডারেটে কিন্তু 6টি শূন্যপদ থাকছে। এবার আমরা সরাসরি দেখে নেব এক্সিকিউটিভ ব্রাঞ্চ এয়ার ট্রাফিক কন্ট্রোল। এই এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স ইত্যাদি বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলবো। বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিগ্রি বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরা যোগ্য। এবং বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইংরেজিতে অন্তত 60% নম্বর পেয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সব প্রিয় ভিউয়ার্স, এই এক্সিকিউটিভ ব্রাঞ্চ এয়ার ট্রাফিক কন্ট্রোল পদে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখার ডিগ্রি বিটেক বা BI বা বিটেক কোর্স পাস হতে হবে। এবং তার পাশাপাশি কিন্তু বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইংরাজিতে অন্তত 60% নম্বর পেয়ে থাকলে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং বয়স বলা হয়েছে জন্ম তারিখ হতে হবে 2/7/2000 থেকে 1/7/2004 মধ্যে। সো প্রিয় ভিউয়ার্স, 2/7/2000 থেকে 1/7/2004 মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে অর্থাৎ যে সকল প্রার্থীরা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ থাকছে কিন্তু 20টি। এবার আমরা সরাসরি দেখে নেব এক্সিকিউটিভ ব্রাঞ্চ নেভাল এয়ার অপারেশন অফিসার। এই পদের জন্য শিক্ষাগত বলা হয়েছে, এই পদের নাম কিন্তু অবজারভার, আগে নাম ছিল অবজারভার। মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখায় ডিগ্রি বা BI বিটেক কোর্সের ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ইংরাজিতে অন্তত 60% নম্বর পেতে হবে। এবং জন্ম তারিখ হতে হবে কিন্তু 2/7/2001 থেকে 1/7/2006 মধ্যে। এখানে কিন্তু মোট শূন্যপদ আছে 21টি। সো প্রিয় ভিউয়ার্স, 2/7/2001 এবং 1/7/2006 মধ্যে যে সকল প্রার্থীদের জন্ম আছে অর্থাৎ জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেব এক্সিকিউটিভ ব্রাঞ্চ অর্থাৎ পাইলট। এখানে বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখায় BI বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরা যোগ্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিন্তু ইংরাজিতে 60% নম্বর পেয়ে থাকতে হবে। এবং কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হবে। এবং জন্ম তারিখ হতে হবে 2/7/2001 থেকে 1/7/2006 মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে। মোট শূন্যপদ থাকছে কিন্তু 24টি। ক্লিয়ার? এবার আমরা সরাসরি দেখে নেব এক্সিকিউটিভ ব্রাঞ্চ লজিস্টিক্সের পদের ক্ষেত্রে কি বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো শাখার ডিগ্রি বিটেক বা BI কোর্স পাস ছেলেমেয়েরা এখানে যোগ্য। তবে বলা হয়েছে প্রথম শ্রেণীর MBS কোর্স পাসরাও যোগ্য। প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাসরাও কিন্তু ফিনান্স, লজিস্টিক,
সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স পাস হলেও কিন্তু এখানে তারা আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে প্রথম শ্রেণী এমএসসিরা বা এমসি আইটি কোর্স পাসরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে কিন্তু যোগ্য। এখানে জন্ম তারিখ চাওয়া হয়েছে তোমাদের, কিন্তু বলা হয়েছে 2/7/2000 থেকে 1/1/2006 মধ্যে কিন্তু তোমাদের জন্ম তারিখ হতে হবে, এবং মোট শূন্যপদ থাকছে কিন্তু 20টি। এবার আমরা দেখে নেব নেভাল অ্যামান্ডমেন্ট ইন্সপেক্টেড ক্যাডারেট। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল অটোমেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, মাইক্রো ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং। এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হবে। বলা হয়েছে ইলেকট্রনিক্স বা ফিজিক্স পোস্ট গ্র্যাজুয়েটরাও কিন্তু এখানে যোগ্য, এবং বলা হয়েছে মাধ্যমিক পাশে অন্তত উচ্চ মাধ্যমিক ইংরাজিতে অন্তত 60% নম্বর পেয়ে থাকলে কিন্তু তবে এখানে আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে 2/7/2000 থেকে কিন্তু 1/1/2006 মধ্যে তোমাদের জন্ম তারিখ হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, এবং মোট 16টি কিন্তু ভ্যাকান্সি আছে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এডুকেশন ব্রাঞ্চ নেওয়া হবে এই সমস্ত পদে। বলা হয়েছে নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে, অর্থাৎ বলা হয়েছে ফিজিক্স বিষয় নিয়ে বিএসসি কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে এমএসসি অঙ্ক অপারেশন রিসার্চ কোর্স পাস ছেলেমেয়েরাও কিন্তু যোগ্য, এবং অঙ্ক বিষয় নিয়ে বিএসসি কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে এমএসসি ফিজিক্স বা অ্যাপ্লাইড ফিজিক্স কোর্সটাও কিন্তু যোগ্য। এবং বলা হয়েছে ফিজিক্সের বিএসসি কোর্স পাসরা মোট অন্তত 60% নম্বর পেয়ে কেমিস্ট্রি এমএসসি কোর্স পাসরাও কিন্তু এখানে যোগ্য, তবে সবার ক্ষেত্রে কিন্তু জন্ম তারিখ হতে হবে 2/7/2000 থেকে 1/7/2004 তারিখের মধ্যে, কিন্তু 2004 সালের মধ্যে কিন্তু তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ থাকছে কিন্তু 7টি। খদ্দাকে বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর পেয়ে মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাসরাও কিন্তু যোগ্য, তবে জন্ম তারিখ হতে হবে 2/7/2000 থেকে 1/7/2004 মধ্যে। মোট শূন্যপদ থাকছে কিন্তু 8টি। এবার আমরা সরাসরি দেখে নেব টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব পদে। তো বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ জেনারেল সার্ভিস, এখানে বলা হয়েছে মেকানিক্যাল, মেরিন, ইনস্ট্রুমেন্টেশন, প্রোডাকশন, ইলেকট্রনিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নেওয়া হবে। এবং বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরাও কিন্তু মোট অন্তত 60% নম্বর পেয়ে থাকলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 2/7/2000 থেকে 1/1/2006 মধ্যে। মোট শূন্যপদ থাকছে 36টি। এবং এখানে কিন্তু ইলেকট্রিক্যাল ব্রাঞ্চও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে ইনস্ট্রুমেন্টস ইঞ্জিনিয়ারিং এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নেওয়া হবে, তবে সেক্ষেত্রে যোগ্যতা কিন্তু বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা বিটেক কোর্স পাস ছেলেমেয়েরা অন্তত 60% নম্বর পেয়ে থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। জন্ম তারিখ হতে হবে 2/7/2000 থেকে 1/1/2006 মধ্যে। মোট শূন্যপদ 42টি। তবে বলা হয়েছে সিলেকশন প্রসেস কিন্তু তোমাদেরকে এখানে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। বলা হয়েছে প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়ার নম্বর দেখে, এরপরে হবে গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ। মোট 5 দিনের ইন্টারভিউ। প্রথম দিন থাকবে ইন্টেলিজেন্ট টেস্ট এবং পিকচার প্রফেশন গ্রুপ ডিসকাশন, সফল হলে সাইকোলজিক্যাল টেস্ট, গ্রুপ ট্যাক্স ও ইন্টারভিউ, এবং ইন্টারভিউর প্রথম দিনে সফল না হলে বাড়ি ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, সেখানে কিন্তু ইন্টারভিউ প্রথম দিনে যদি সফল না হও তাহলে কিন্তু বাড়ি ফেরার ট্রেন ভাড়া দেওয়া হবে, এবং সফল হলে ডাক্তারি পরীক্ষা এবং ট্রেনিং শুরু কিন্তু আগামী বছর জানুয়ারিতে। শুরুতে হবে লেফটেন্যান্ট পদের চাকরি, তখন মূল্য মাইনে থাকবে 56,100 টাকা। দরখাস্ত করবেন 29 সেপ্টেম্বরের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে www.joinindiannavy.job.in। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল A to Z বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।